নমস্কার, আমি স্নেহা চট্টরাজ আবারও নিয়ে চলে এসেছি নতুন পাঠ পর্ব নিয়ে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্টে রাম ও নারায়ণের রাম লিখে পাশে থাকুন। চলুন তাহলে শুরু করি আজকের পাঠ পর্ব। দেবের দেব মহাদেবকে দেবতারাও সমঝে চলে। ত্রিশূলের অবমাননা কারোরই করা উচিত নয়। ব্যক্তিগত ঝগড়া অশান্তি ত্রিশূল ব্যবহার করবে না, একদমই না। সর্বাবস্থায় ত্রিশূলের মর্যাদা রক্ষা করতে শেখো। আজকের সমাজে চারিদিকে যা চলছে তাতে আত্মরক্ষার জন্য আত্মরক্ষাকল্পে ত্রিশূল হবে তোমাদের একমাত্র সম্বল। শিব ছিলেন বিরাট কর্মী। তিনি পাহাড়ে পর্বতে বাস করতেন। তখন পাথরময় ছিল দেশ, মাটি ছিল পাথর। বহু পাথরে জমি পড়েছিল অনাবাদি হয়ে। এই সব জমিতে পাথর উঠাইয়া বিঘার পর বিঘা জমিকে তিনি কাজে লাগিয়েছেন তার সকলের মঙ্গলার্থে, তার নিজের নয়। তিনি পাহাড়ি অঞ্চলে জলের অভাব, খাদ্যের অভাব দূর করেছিলেন। তোমরা ব্যক্তিগত স্বার্থে কখনো নিজেদের ব্যস্ত রাখবে না। ঝগড়া বিবাদ মানুষের ধর্ম। ভুল বোঝাবুঝি হবে, কিন্তু সেটা আঁকড়ে ধরে থাকবে না, একদমই না। দেখো না কত রকমের ঝামেলায় আমাকে ফেলেছে, কিন্তু কিন্তু কিছুর মধ্যেই তো আমি যাই নাই, কোনোটার মধ্যেই যাই না। আমি সবার মঙ্গল কামনা করি, কিন্তু তবু নানা রকম ঝামেলা আমার ওপর পড়ে। আজ পর্যন্ত শিশু বয়স থেকে হাজার হাজার লোককে দীক্ষা দিচ্ছি, ভাষণ দিচ্ছি, প্রত্যেকের পাশে দাঁড়িয়ে তাদের মঙ্গল কামনা করে আসছি আমি। তুমি দিল্লিতে গিয়া দোষ করলে, ত্রুটি করলে, সেটা কার কাঁধে দোষ এসে পড়বে জানো? তোমার বাবার ওপর। বাবার সন্তান ওখানে দোষ করেছে, এ কথা সবাই বলবে। তোমাদের বাবা তোমাদের জন্য ভাবেন, সুতরাং তোমরা কখনো কোনো কাজ করবে না যার জন্য তোমাদের বাবাকে দোষারোপ দেয় লোকে। এখানে 5 দিন থাকি না, কত রকম সমস্যা আসছে, আমি সবার ওপর নির্ভর করে চলি। আমার ওপর যেমন তোমরা নির্ভর করো, আমি তার চেয়ে বেশি নির্ভর করি তোমাদের ওপরে। তোমাদের বাবাকে তোমরা দেখে রাখবে, এটা আমার বিশ্বাস। তো আমি যেমন তোমাদের ওপর নির্ভর করছি, তোমরাও আমাদের ওপর নির্ভর করছো। মহাপ্রভু গৌরাঙ্গদেব তিনি সবার মধ্যে প্রেম বিলিয়েছেন, জ্ঞান বিলিয়েছেন, ভক্তি বিলিয়েছেন, সবাইকে এক করবার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু সেই সময়ে সেই সমাজ তার বিরুদ্ধে গিয়েছিলেন। হ্যাঁ, তোমাদের মতো ব্যক্তি যারা ছিল তার সময়ে গ্রামাঞ্চলে সেই সব সাধারণ মানুষের তার পক্ষে ছিল, কিন্তু বিরাট পণ্ডিতেরা তার বিরুদ্ধে ছিল। তার জন্য তার ভক্তদের নানা রকম নির্যাতনও সহ্য করতে হতো। ওই যে মহাপ্রভুর ভক্তদের বাড়ি আগুন লাগিয়ে দিবে, ভক্তদেরকে মারধর করবে, কোনোটাই আর বাদ দেয়নি তাদের ওপর থেকে। কিন্তু ভক্তরাই গিয়ে মহাপ্রভুকে বলতো, বাবা তুমি চিন্তা করো না, তো আমাদের জন্য কাঁদো না, দুঃখ করো না, তোমার পাশে আমরা সব সময় থাকব। মহাপ্রভু কত আঘাত যে নিয়েছেন, তাকে কত আঘাত যে সহ্য করতে হয়েছে তোমাদের কাছে, আর কি বলবো সে আঘাতের কথা। আমি আঘাতের ভাগী হয়ে চলেছি। আমি মহাপ্রভুর দৃষ্টান্ত দিলাম, যেহেতু মহাপ্রভুর রক্তের সাথে আমার রক্তের যোগ আছে, তার জন্যই এই দৃষ্টান্ত। তোমরা সেই রক্তের মর্যাদা রক্ষা করো। আজ শিবের জন্মদিন, তিনি দেবাদিদেব, তার নাম হলো ভোলানাথ। তিনি সব সময় সব কিছু ত্যাগ করে চলেছেন। জায়গা জমি, ঘর সংসার, ঝামেলা যত ছিল সব কিছু উপেক্ষা করে ফেলেছেন তিনি এমন একটি স্থান খুঁজে পেলেন যেখানে কারোর সাথে কারো ঝগড়া হয় না,
শুধু শান্তি আর শান্তি, বিবাদ নেই, ঝগড়া নেই। সেই সেই শান্তিময় স্থানটি হলো শ্মশান। তিনি শ্মশানের ঘর বানালেন, শ্মশানেই থাকতেন। ওখানে কেউ যেতে যায় না, একবারই যেতে হয়। ওইখানেই তিনি শান্তি পেলেন। শিব যে বাড়ির ওপর দিয়ে যেতেন, সবাই সেখানে গোবর ছড়া দিত। তিনি শ্মশানের লোক, কারোর বাড়িতে ঢুকলে তাকে গোবর ছিটাইয়া তাড়াইয়া দিত। ওই পাগলটা আসছে রে, গোবর ছড়াতে, গোবর ছড়াতে। পার্বতী দক্ষ রাজার মেয়ে ছিলেন। তার 7টি বোন ছিল। এখন কি হয়েছে, সেই 7 বোনের মধ্যে একেবারে ছোট বোনটি হচ্ছে পার্বতী। বিয়ে করেছে, সেও তো এক কাণ্ড কীর্তি করে। স্বামী ভোলানাথ, আপন ভোলা, শ্মশানে মোরার কাপড় পরতেন, মোরার ধুতি পরতেন, আর শাড়ি দিতেন। ওই মোরার শাড়ি ওই ইস্ত্রি করে, শ্মশানের আগুনে ইস্ত্রি করে পার্বতীকে দিতেন। পার্বতী তাতেই খুব খুশি। পার্বতীর এমন স্বামী ভক্তি, এত স্বামীগত প্রাণ যে ওই মোড়া কাপড় ইস্ত্রি করে দেওয়াতেই তিনি কত খুশি হতেন। পার্বতীর বাপের বাড়িতে কোনো এক উৎসব হয়েছিল। ওর বোনেরা যেত ওর বাড়ির কাছ দিয়েই, ভাঙা ঘর পার্বতীর। বোনেরা কি করতো, বোনেরা বলতো, তুই যাবি না, বাপের বাড়িতে উৎসব, আর কি রে, কেন যাবি না? তোর শাড়ি নেই, গয়না নেই? ঠিক আছে, আমাদের একটা করে গয়না দিই, একটা করে কাপড় দিই, তা তোকে সাজিয়েও দিব, চ। পার্বতী তাতে রাজি হয় না। বোনেরা চলে গেল। পার্বতী মনস্তাপ করে মনের দুঃখে বসে আছে। শিব দেখলেন পার্বতীকে সবাই যা খুশি তাই বলে যাচ্ছে। শিবের দয়া হলো। তিনি পার্বতীকে এমন সাজিয়ে দিলেন যে পার্বতী খুশি জিততে তখন বাপের বাড়িতে যাবে। বাপের বাড়িতে গিয়ে দেখে পার্বতীর মতন এত সুন্দরী সাজ, এত সুন্দর তেজময় যে গয়না পরে আছে, তা এত এত দামি দামি গয়না দেখে সকলের চোখ চড়ক গাছ হয়ে গেছে। বোনেরা বলছে, তোর স্বামীর আবার সেও গুণ আছে নাকি, মানে চুরিবিদ্যা? তারা ভোলা মহেশ্বরকে চোর অপবাদ দিল। সেই অপরাধ দিতে পার্বতীর বাবাও ছাড়ে নাই পার্বতীকে। এক মা ছাড়া, মা তাকে খুব ভালোবাসতেন, তাই তিনি কিছু বলেননি। আজ যার পুজো করছো, সেই দেবের দেব মহাদেবকে দেবতারাও সমঝে চলে। সবাই তাকে স্বীকার করে নিয়েছে। সেই শিবকে অসম্মান করার জন্য দক্ষ রাজা শিবহীন যজ্ঞ শুরু করেছেন। তার জন্যই পার্বতী বাপের বাড়িতে এই উৎসব। পার্বতীর বোনেরা, ভগ্নিপতেরা যা নয় তাই খুশি বলে শিবকে অপমান করতে লাগলো, নিন্দা করতে লাগলো। পার্বতীর এই পোশাক পাইল কোথায়? কি জানি, চুরি করেছে, হয়তো ডাকাতি করেছে। পার্বতী তার স্বামীর নিন্দা সহ্য করতে না পেরে বাপের সেই যজ্ঞের আগুনে ঝাঁপ দিল। তখন শিব এলেন। তাতেই তো 51টি পীঠস্থান হলো, আর তাকে কাঁধে নিয়েই শিব নাচলেন। এটা কোনো গল্প ভাববে তোমরা, ঠিক আছে? সাধারণ লোকেরা সংস্কারের বসে বলে যে তিনি পার্বতীকে কাঁধে নিয়ে সব জায়গায় ঘুরতেন। ঠিক এই কথাটা যেমনি বলেছে ব্যবহারিক জগতে, কিন্তু এই কথাটা তার শিবের ওপর প্রযোজ্য নয়। তিনি কেন পার্বতীকে কাঁধে নিয়ে একেবারে পাগলের মতো ছুটবেন? পার্বতীকে কাঁধে নিয়ে তিনি যান নাই, সেটার প্রয়োজনও ছিল না। সতীর সতীত্বকে রক্ষা করার জন্যই তিনি সদা সর্বদা ব্যস্ত ছিলেন। স্বামীর জন্য তিনি প্রাণ দিয়েছিলেন। স্বামীর নিন্দা সহ্য করতে না পেরেই তো এই অঘটন। সেই সতীত্বকে রক্ষা করার জন্যই, সেই সতীত্বকে বজায় রাখার জন্যই তিনি এই 51টি পীঠস্থান তৈরি করলেন। সেটার অর্থ এই নয় যে তিনি পাগল হইয়া কেঁদে কেঁদে একবারে গোটা বিশ্বে ঘুরে বেড়াচ্ছিলেন। সেটা গল্প রে বাবা। সত্যির সতীত্ব, তার যে আভিজাত্য, তার ব্যক্তিত্বকে কিভাবে সম্মান দিলেন, কিভাবে রক্ষা করলেন, সেটাই ছিল দেখবার বিষয়।
তিনি জগতের সামনে সতীর স্বামী ভক্তির এক বিরাট দৃষ্টান্ত স্থাপন করলেন। নমস্কার, আজ এ পর্যন্তই। যদি পরবর্তী ভিডিও দেখতে আপনারা ইচ্ছুক হন তাহলে অবশ্যই কমেন্টে রামনারায়ণ লিখুন এবং আজ এ পর্যন্তই। নমস্কার।